এটা মানতেই হবে যে কাউকে ছোট না করেই বলছি, বা যারা বিভিন্ন রকমের হাই সেগমেন্টের গাড়ি চালায় তাদেরকে কোনো রকমভাবে ঠেস না দিয়ে, বা যারা লো সেগমেন্টের গাড়ি চালায় তাদেরকে কোনোভাবে মানে বাজে না ফিল করিয়েই বলছি, বুলেট বা ক্লাসিক 350 এমন একটা গাড়ি যেটাকে আলাদা করে আর পরিচয় দিতে হয় না, বা এর কোনো আলাদাভাবে মানে ডেসক্রিপশন দিতে হয় না, যেটা অন্য গাড়ির ক্ষেত্রে দিতে হয়। আর এই গাড়ির মেনটেনেন্স বা মাইলেজ খুবই ভালো, এবং মেনটেনেন্স মানে খুবই কম টাকায় হয়ে যায়, এবং মাইলেজও দুর্দান্ত মাইলেজ, ঠিক আছে। আর সেই সঙ্গে সিম্পল লুকের উপরে খুব মানে কী বলবো, কমফোর্টেবিলিটি দুর্দান্ত, ঠিক আছে। এবার বলা যেতে পারে যে যারা মানে এই কম সিসির বাইক চালায় তারা যদি বুলেট চালায়, কিন্তু তাদের ফিলিংটা খুব তাড়াতাড়ি পাল্টে যায়। আবার যারা বুলেট বা ক্লাসিক 350 চালায় তারা যদি মানে কম সিসির গাড়ি চালায়, তারা কিন্তু সেই কম সিসির গাড়িতে বসলে কন্ট্রোল হারিয়ে যাবে। এটা কেন হয় তারাই জানে, আমিও জানি না। বাট বুলেট বা ক্লাসিক 350 এই গাড়ির কোনো তুলনা হয় না। হ্যাঁ, অনেক ভালো ভালো গাড়ি আছে, থাকবে, আসবে, যাবে, বাট ওই বুলেট আর ক্লাসিক 350 এই দুটোর মানে কী বলবো, সব দিন ক্যারেক্টার একই থেকে যাবে, ডিমান্ড একই থেকে যাবে। আর এখনকার দিনে যদি একটু কমফোর্টেবিলিটি বেশি চাই, ডিউরেবিলিটি বেশি চাই, তাহলে তোমরা বুলেটের বা ক্লাসিক 350 দিকে যেতে পারো। হ্যাঁ, একটা কথা ঠিক যে হয়তো কম সিসির বাইকে তেল একটু কম লাগে, মানে মাইলেজ বেশি দেয়, এটাতে মাইলেজ কম দেয়, কিন্তু সব দিক থেকে চিন্তা করলে তোমরা বুঝতে পারবে যে মানে কমফোর্ট যদি চাও তো এটা হচ্ছে বেস্ট। আমি যখন গাড়িটা দোকানে কিনতে যাই, আমি জিজ্ঞেস করেছিলাম এটা একসাথে কতক্ষণ চলতে পারে। তখন আমাকে দোকানদার বলেছিল, মানে যে শোরুমে ছিল সে বলেছিল যে দাদা আপনাকে থামতে হবে গাড়ি কেনা। কথাটা কিন্তু সত্যি। আমি একটা এখনও অবধি সবথেকে বেশি চালিয়েছিলাম 173 কিলোমিটার একবারে। সেখানে কিন্তু মধ্যখানে আমাকেই দাঁড়াতে হয়েছিল, গাড়িকে কিন্তু থামতে হয়নি। ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি হাঁপিয়ে যাবে গাড়ি চালিয়ে চালিয়ে, কিন্তু গাড়ি কোনোভাবে তোমাকে মানে অপরত্ব ফেলবে না। এই হচ্ছে বুলেটের একটা বা ক্লাসিক 350 একটা খুব ভালো ব্যাপার। আর বাকি রইল এই যাওয়া আসার। হ্যাঁ, যাওয়া আসাতে খরচা একটু বেশিই হয়, এবং গাড়িতে এখন ঠান্ডাটা একটু বেশি লাগে, তো আমি কয়েকদিন একটু গাড়িটা অ্যাভয়েড করছি, যার কারণে আমার ওই ঠান্ডার ব্যাপারটা একটু মানে কম লাগছে, এবং 2-4টা সোয়েটারও কম ক্যারি করতে হচ্ছে। আর হ্যাঁ, এতে টাইমটা একটু বেশি লাগছে ট্রেনে বাসে করে যাওয়া আসা করতে, বাট হ্যাঁ, একটু সস্তা পড়ছে, এটা তো বলাই যায়। আর হ্যাঁ, কিন্তু আরেকটা কথা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা রাস্তায় গাড়ি চালায়, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, গাড়ি মানে কারের কথা বলছি, বা যাদের গাড়িতে খুব ভালো ভালো লাইট লাগানো আছে। এরকম অনেক আমার বন্ধুরা আছে যারা খুব লং রাইডে যায়, বা অনেক নতুন নতুন ছেলেমেয়েরা যারা গাড়ি চালাচ্ছে তাদেরকেও বলছি, এবং কার ড্রাইভারদের বলছি, বা লরি ড্রাইভারদের বলছি, আপনারা প্লিজ যখন সন্ধ্যাবেলা ওয়ান ওয়েতে গাড়ি চালাবেন, আপনাদের লাইটগুলো দয়া করে একটু ডিপার করে চালাবেন, তাতে করে উল্টো সাইড থেকে যারা আসে তাদের যেন কোনো অসুবিধে না হয়। নাহলে অন্যেরও এই ব্যাপারটাতে খুব রিস্ক হয়ে যায়, আর আপনাদেরও রিস্ক হয়ে যায়। কারণ উল্টো সাইড দিয়ে যারা আসছে তারা তো আপনার অপোজিটে মানে আপনার পেছনে যে আছে তাকে তো দেখতে পাচ্ছে না, তাতে করে উল্টো দিকের মানুষটার খুব অসুবিধা হয়ে যাবে, সে হয়তো কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে যাবে, কোনোভাবে তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক গাড়িতে ভালো ভালো লাইট লাগানো থাকে, অনেক কী বলবো, উজ্জ্বল লাইট লাগানো থাকে, এটা থাকতেই পারে, আপনারা লাগাতেই পারেন, কিন্তু
আপনাদেরকে অন্যের ব্যাপারটাও একটু বুঝে চলতে হবে, কারণ রাস্তায় আপনি একটা গাড়ি চালাচ্ছেন না, আপনাদের সাথে আরও অনেক গাড়ি চলছে। তো এই ব্যাপারগুলোতে আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে। আর যারা এগুলো সত্যিকারের বদমাইশি করে চালায়, অ্যাকচুয়ালি এটা বদমাইশি নয়, এটা হচ্ছে মানে শিক্ষার অভাব যদি বলা যায়। কারণ কি, যারা অ্যাকচুয়াল ড্রাইভার হয় তারা কিন্তু এই রুলসগুলো মানে। তারা কিন্তু জানে যে রাস্তায় যদি আমিও সেফভাবে চলি, তাহলে অন্যকেও আমাকে সেফভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। কারণ যদি আমি আপার করে চালাই, তাহলে ওই উল্টো দিকের মানুষটা এসে আমাকেই ধাক্কা মারতে পারে। তো সেই হিসেবে ব্যাপারটা হচ্ছে আমাদের এটাই, যে আমরা যখন রাত্রেবেলা সিঙ্গেল লেনে গাড়ি চালাবো, তখন যেন আমাদের লাইটটা ডিপার থাকে। যখন অপোজিট সাইড থেকে কেউ আসছে, সে যখন আপনাকে বলছে, মানে পাস দিচ্ছে, তো এই ব্যাপারগুলোকে একটু মাথায় রেখে আপনারা দয়া করে চলুন, তাতে করে সবারই সুবিধে হবে। আর বাকি রইল আপনাদের, অ্যাকচুয়ালি এটা কোনো জ্ঞানের ব্যাপার নয়, এটা রেসপন্সিবিলিটির ব্যাপার। আমরা যখন রাস্তায় যাই, অন্যদের ব্যাপারেও সেটাকে ভেবে নিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হয়। যারা মানে প্রফেশনাল ড্রাইভার, তারা অ্যাটলিস্ট এই ছোটো ছোটো বলবো রেসপন্সিবিলিটিগুলোকে মেনটেন করে। ঠিক আছে, আমি যেমন কিছু গাড়িকে রাত্রেবেলা যখন ফিরি, মানে আমার ফিরতে ফিরতে যখন রাত হয়ে যায়, তখন আমি তাদেরকে পাস দিলে তারা লাইটটাকে নামিয়ে দেয়। ঠিক আছে, দ্যাট মিনস সে বুঝতে পারছে যে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি পাস দিচ্ছি, তার জন্য আমাকে লাইটটা নামাতে হবে, সে নামিয়ে দেয়। তারপরে হয়তো সে আবার আপার করে চালায়, এটা নর্মাল। কিন্তু আমি পাস দিচ্ছি কন্টিনিউয়াসলি, বাট তার লাইটটা স্টিল আপার হয়ে সে একদম মুখের সামনে দিয়ে চলে যাচ্ছে। তো এগুলো বদমাইশি ছাড়া কিছু নয়, এবং শিক্ষারও অভাব থাকে। যারা টাকা দিয়ে লাইসেন্স করে, এগুলো তাদের কাজ। যারা কী বলবো, লাইসেন্স হয়তো হয়নি, যাদের হয়তো লাইসেন্স হয়নি, এগুলো তাদেরও অনেকটা কিছুটা কাজ থাকতে পারে। আর বাকি রইল রাস্তায় গাড়ি চালানো বা সাইকেল চালানো। অনেকে মানে এই রোডগুলোতে অনেকে সাইকেল নিয়ে চলে আসে, টোটোও চলতে থাকে, সব কিছুই চলে। তো কারো কোনো হুঁশ থাকে না যে কীভাবে রাস্তায় চলতে হবে। ঠিক আছে, তো দয়া করে যদি হুঁশ না থাকে, তো আপনারা এই যে দুটো সাদা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগগুলোর বাইরে সাইকেল চালাবেন। আর যখনই দাগের বাইরে আসার চেষ্টা করবেন, মানে রাস্তার উপরে আসার চেষ্টা করবেন, তখন দয়া করে পিছনে বা সামনের দিকটা ভালো করে দেখে তারপরে আসবেন। এখানে কি হয়, মানুষরা আগে বেঁকে যায়, তারপর দেখে সে উড়ে যাবে। তো করে আপনারা এই জিনিসগুলো করবেন না, তাতে অন্যের অসুবিধে হতে পারে। আর রাস্তা তো খুবই সুন্দর, আগে রাস্তা খারাপ ছিল, কিন্তু এখন রাস্তার মান খুব ভালো হয়েছে। তাই জন্য গাড়ি বা সাইকেল বা টোটো অটো যাই হোক না কেন, সব একদম সুপার ফাস্ট চালাতে শুরু করেছে, যার জন্য কী বলবো, মানুষের বিপদও হয়তো বেশি থাকতে পারে। কিন্তু সবাইকে সাবধানে গাড়ি চালাতে হবে, আর সাবধানে চালাতে হবে। আর এটাই যে সবাই সাবধানে গাড়ি চালাও, আর রাস্তার রুলসগুলো ফলো করো। ফলো করে না, এই কিছুজন আছে যারা কন্টিনিউয়াসলি তাদের মতো করেই রাস্তায় চলার চেষ্টা করে। তো এগুলো না করলে খুব অন্যের সুবিধা হয়। তো তোমরাও ভালো থাকো আর গাড়ি চালাতে থাকো। ধন্যবাদ।